গুপ্ত সংগঠনের মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। এটি কাকরাইলের মৎস্য ভবন হয়ে রাজধানীর শাহবাগের দিকে যাচ্ছে। মিছিলে সংগঠনটির কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়, মহানগর সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, থানা সহ নানা ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত আছেন। এ সময় ছাত্রদল নেতারা বলেন, নির্বাচনকে বানচাল করতে ডেমোক্রেসির পরিবর্তে মবক্রেসি চালু করেছে গুপ্ত সংগঠনগুলো। বিএনপির শীর্ষ নেতা নেত্রীকে নিয়ে অশ্লীল স্লোগানের নিন্দা জানান তারা। দর্শক, এই মুহূর্তে মিছিলের সাথে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুহাজির। কথা বলছি তার সাথে। মুহাজির, ছাত্রদলের বিক্ষোভ মিছিল এখন ঠিক কোথায় আছে এবং এতে কেন্দ্রীয় নেতাদের কারা কারা আছেন? তনুজা, ছাত্রদলের মিছিলটি কিছুক্ষণ আগেই নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয় এবং আপনারা জানেন যে সোহাগ হত্যাকাণ্ডের পর থেকে মূলত বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, ছাত্রদলের নেতারা যে অভিযোগটি করেছেন যে সোহাগ হত্যাকাণ্ডের পর থেকে বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তার একটা প্রতিবাদ হিসেবে তাদের এই কর্মসূচি, আজকের এই বিক্ষোভ কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ। এবং তনুজা, আরেকটা বিষয় বলতে হয়, কেন্দ্রীয় নেতাদের মধ্যে আজ বিশেষ করে এই মুহূর্তে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আয়োজনে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে নগরীর বিভিন্ন থানা, ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন এবং নয়াপল্টন এলাকা কিন্তু এখন কানায় কানায় পরিপূর্ণ। তারা সব ওয়ার্ডে নেতারা এখন উপস্থিত হয়েছেন এবং তনুজের আগে ছাত্রদলের নেতাকর্মীরা যখন বিক্ষোভ মিছিল শুরু করেন তার আগে তারা একটা সংক্ষিপ্ত সমাবেশ করেন, গণমাধ্যমে কথা বলেন। সেখানে কিন্তু তারা বেশ কয়েকটি বিষয় উল্লেখ করে তারা জানান এবং সরাসরি অভিযোগ তোলেন জামাত, এনসিপি এবং শিবিরের, বিশেষ করে শিবিরের নেতাকর্মীদের উপর তারা অভিযোগ তোলেন যে তারা এর আগেও যেভাবে গুজব ছড়াতো, রাজনীতির অপব্যবহার করত, সেই অপব্যবহার তারা আবার করছেন বলে বিএনপি নেতারা, ছাত্র নেতারা অভিযোগ করেন। এখন পর্যন্ত দলের কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন তারা কেউ উপস্থিত না হলেও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের দুই আহ্বায়ককে আমরা দেখতে পেয়েছি যে তারা এখানে নয়াপল্টনের কার্যালয়ে উপস্থিত হয়েছেন। সেখানে অস্থায়ী মঞ্চ করা হয়েছে, সেখান থেকে হয়তোবা তারা বক্তব্য দিবেন, কথা বলবেন। তবে এরই মধ্যে কিন্তু ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের যারা রয়েছেন, সেই ওয়ার্ডের নেতারা যারা রয়েছেন তারা কিন্তু তাদের মিছিল শুরু করে দিয়েছেন। তাদের মিছিলটিও কিন্তু আমরা যতদূর জেনেছি শাহবাগে গিয়ে শেষ হবে এবং সেখান থেকে তারা আজকে তাদের পরবর্তী হয়তো বা কোনো নির্দেশনা থাকলে সেটা প্রকাশ করবেন। এবং আরেকটু বিষয় জানিয়ে রাখি যে আজ শুধু ছাত্রদল কিংবা এই মহানগর উত্তর দক্ষিণ নয়, আগামীকাল অথবা এই সপ্তাহের মধ্যেই স্বেচ্ছাসেবক দল এবং যুব দল যারা রয়েছেন তাদেরও এরকম কর্মসূচি দেওয়ার কথা রয়েছে। তনু যে আমি আছি এই বিক্ষোভ মিছিলে, হয়তোবা কিছুক্ষণের মধ্যেই ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের প্রোগ্রাম বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত হবেন। সেখান থেকে হয়তোবা তারা আরও দিক নির্দেশনামূলক তাদের তথ্য পাবেন। মুহাজির, আপনাকে ধন্যবাদ।